তো এটা চলছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির ফান মোটর রাইড 5। না করলে বাড়ি থেকে মারও খাবে। তার মধ্যে ওই দাদা আছে, দেখো দাদাকে দেখাও একবার। এই যে আরো অনেকে আছে, ঘরে ঢুকতে দেবে না, আরো অনেকে আছে। এখন আমরা টোটোতে উঠে পড়েছি আর টোটোতে করেই আমরা চারি সাইডটা ঘুরবো। তো যাই হোক, আমি সাজেস্ট করব যে তোমরা ফিজিক্যালি আসো একবার আর নিজের চোখ দিয়ে সব দেখো, আর সেটাই যে মজাটা পাবে সেটা কিন্তু ভিডিও দেখে তোমরা কখনোই পাবে না। রাইডে বা শান্তিনিকেতন রাইডে পেয়েছি হচ্ছে সনদকে। সনদ আমাদের সাথে জয়েন করেছে। সনদের একটা স্পেশালিটি রয়েছে, ও বাইক ট্রিপ করেছে, অল ইন্ডিয়া রাইড করেছে বলতে পারো, অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। এই সাসপেন্সের জিনিসগুলো উপভোগ করতে গেলে তোমাদের কিন্তু একবার অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডে আসতে হবে। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। তো গতকাল আমরা কলকাতা থেকে শান্তিনিকেতনে এসেছিলাম। তো এটা চলছে আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির ফান মোটর রাইড 5। তো এই রাইডটাতে আমাদের সাথে রয়েছে প্রায় 30টার উপরে বাইক আর 3টে গাড়ি, আর আমার গাড়ি তো পিছনেই দেখতে পাচ্ছ। তো যাই হোক, আমরা কালকে কলকাতা থেকে শান্তিনিকেতনে আসি, আর শান্তিনিকেতনে আমরা এই রিসর্টটাতে ছিলাম। এই রিসর্টটার নাম হচ্ছে চারুলতা। দেখো, জায়গা তো খুবই ভালো আর প্রচুর বড় প্রপার্টি, আর পুরো প্রপার্টিতেই এরকম টাইপের কটেজ করা রয়েছে। পিছনে দেখতে পাচ্ছ, যত দূর চোখ যাবে সব এরকম কটেজ রয়েছে, ভিলা রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় এরিয়া। তো যে রুমে যারা রয়েছে তাদের বাইকটা সামনেই রেখে দিয়েছে, মানে যেদিকেই নজর যাবে সেদিকেই কিন্তু এরকম টাইপের কটেজ আর ভিলা। এটা হচ্ছে এখানকার সুইমিং পুল, বেশ বড় এরিয়া নিয়ে রয়েছে। এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে সুইমিং পুলের মধ্যে সবাই নেবে কতটা আনন্দ করেছে, আর মানে তার সাথে কিন্তু কাঁপুনিও হয়েছে। আর গতকাল সন্ধেবেলায় কিন্তু এখানে ক্যাম্প ফায়ার হয়েছিল, বারবিকিউ হয়েছিল, তারপর অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট ডিস্ট্রিবিউশন হয়েছিল। বেশ ভালোই মজা হয়েছে কালকে সন্ধ্যেটা। আর আজকের সন্ধ্যেটা তো আরও মজা হবে, কারণ আজকে কিন্তু এখানে বাউল গান বা আরও কী কী অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, তো সেটাও আমরা জানতে পারবো, দেখতে পারবো। সৌমদীপ, আজকের প্ল্যান কি? আজকের প্ল্যান হচ্ছে এখন ঘুরির টাইম 9:30। আমরা এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমরা যাবো শান্তিনিকেতন। শান্তিনিকেতনের ইউনিভার্সিটি চত্বর ঘুরবো, ঘুরে ফিরে আসবো এখানে। তারপর লাঞ্চ করার আগে নামবোই পুলে। পুলে নামার পর পুলে বেশ খানিকক্ষণ সময় কাটার পর লাঞ্চ করবো, তারপর যাবো আমরা সোনাঝুরি। ওকে, সোনাঝুরির হাটে যাবো। এখানে মোটামুটি সবাই শপিং টপিং করবে, দেখি বুঝতে পারছো। অনেকে শপিং না করলে বাড়ি থেকে মারও খাবে। তার মধ্যে ওই দাদা আছে, দেখো দাদাকে দেখাও একবার। এই যে আরো অনেকে আছে, ঘরে ঢুকতে দেবে না, আরো অনেকে আছে। আবার কি নেওয়ার সময় ভিডিও কলিং করে চুজ করে তারপর ভিডিও কলিং। ওরে বাবা। জামা কাপড়। তো চলো আমরা ব্রেকফাস্টে বসে গেছি। তো এখন চলে এসেছি আমি মোটো ব্লগিং সেট আপে। দেখো, শান্তিনিকেতন তো প্রচুরবার এসেছি, আর মোটামুটি শান্তিনিকেতনের 90%ই আমার ঘোরা। তাও সবার সাথে একটু যাই, বেশ আনন্দ হবে, মজা হবে। ঘুরির টাইম এখন সকাল 11:20, আর আমরা এখানে টোটাল 26 জন মিলে এখন যাচ্ছি সাইট সিন করতে। তো জাস্ট বেরোনোর আগে একবার কি হবে নাকি অ্যাডভেঞ্চারাস বাঙালি, অ্যাডভেঞ্চারাস বাঙালি হিপ হিপ উড়ে উড়ে উড়ে। তো চলো, বাইকের লাইন আপ কমপ্লিট, আর সব বাইক মোটামুটি চলে এসছে। আর এবার কি বাইকটা কম যাচ্ছে, এক একজন করে পিলিয়ান নেওয়া হচ্ছে যাতে বাইকের সংখ্যাটা কমে যায়। আমার বাইকের এখনো পিলিয়ান হয়নি, কারণ অনেকেই বলছে আমার বাইকে বসাটা খুব চাপের। এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতন মিউজিয়ামের পাশে। তো এখানে আমরা বাইক সব রেখে দিলাম। তারপর এখন আমরা যাব সাইট সিন করতে। দেখা যাক কোথায় কোথায় যাওয়া। এখান থেকে যত সম্ভব হবে টোটো করে যাব। এখন আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটোতে করেই আমরা চারি সাইডটা ঘুরবো। আর সব থেকে বড় প্রবলেম এটা হয়ে গেছে যে আমার ফোনের ব্যাটারি লো, মানে কখন যে অফ হয়ে যাবে কিছুই জানি না। যাই হোক, এখন 14% চার্জ রয়েছে, যতক্ষণ ভিডিও হবে ততক্ষণ হবে। তো ওপাশে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কলা মঞ্চ, তাই তো? এটা সঙ্গীত ভবন, নাট্য মঞ্চ। আওয়াজে ছুটে চলে যাচ্ছে কাজের সন্ধানে, তার পেছনে পেছনে একটা বাচ্চা মায়ের আঁচলটা ধরে রয়েছি অমর্ত্য সেনের বাড়ির সামনে।
তো এই যে দেখতে পাচ্ছ সামনে যে বাড়িটা, এটাই। ভেতরে এন্ট্রি দেয় না, তার অপোজিট সাইডেই রয়েছে অমর্ত্য সেনের অফিস, এখানেও ঢুকতে দেয় না। তো আমার পিছনে রয়েছে এখন উপাসনা গৃহ। আর একটু সামনে যাই, আরেকটা জিনিস দেখাচ্ছে, শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটার বিশেষত্ব হচ্ছে এখানে মন্দির, মসজিদ আর গির্জা তিনটে প্যাটার্নেই কিন্তু এখানে বাড়িটাগুলো তৈরি করা হয়েছিল। তো এখন আমরা ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসটা দেখলাম আর বেশ ভালোই লাগলো। আপনার কেমন লাগলো? আমাদেরও ভালোই লাগলো, খালি ভেতরে ঢুকতে দিল না বলে একটুখানি খারাপ লাগলো, এরা পদ্ধতিটা ভালোই লেগেছে। কোনো জায়গায় ভেতরে ঢুকতে দিল না, এটা নাইনসাফি হচ্ছে একদম। তো যাই হোক, আমি সাজেস্ট করবো যে তোমরা ফিজিক্যালি আসো একবার আর নিজের চোখ দিয়ে সব দেখো। আর সেটাই যে মজাটা পাবে সেটা কিন্তু ভিডিও দেখে তোমরা কখনোই পাবে না। ভিডিওতে জাস্ট তোমরা একটুখানি নলেজটা নিতে পারো, কিন্তু ফিজিক্যাল প্রেজেন্ট থেকে কোনো জিনিস দেখাকে যতটা ভালো লাগবে ততটা কিন্তু ভিডিও দেখে কখনোই হয় না। তো আমি কিন্তু সবসময় এটাই সাজেস্ট করি। তো আসো, ঘুরে যাও, এখান থেকে টোটো নিয়ে নিও একটা, এটা তোমাকে পুরো এরিয়াটাকে ঘুরে দেখাবে এবং বুঝিয়েও দেবে যে কোন জায়গাটা কি আছে বা পুরো হিস্ট্রি, সেগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেবে। রাইডে বা শান্তিনিকেতন রাইডে পেয়েছি হচ্ছে সনদকে। সনদ আমাদের সাথে জয়েন করেছে। সনদের একটা স্পেশালিটি রয়েছে, ও বাইক ট্রিপ করেছে, অল ইন্ডিয়া রাইড করেছে বলতে পারো, অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। উইদাউট মানি এই কনসেপ্টটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। আমি একটুখানি সনদকে জিজ্ঞেস করে নেবো ওর এক্সপিরিয়েন্স কী ছিল এই রাইডে। এটা খুবই একটা, মানে আমি নিজেও জানতাম না যে এটা আমি কমপ্লিট করতে পারবো। একদম, মানে ওর দেখো এখানে টপ বক্সে লেখা রয়েছে অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি। মানে এইটা আমি ওর ফেসবুক চ্যানেল বলতে পারো, ওর প্রত্যেকটা পোস্টই আমি করি, ও খুব সুন্দর সুন্দর পোস্ট, ও লেখেও খুব সুন্দর, আমি সেটা প্রত্যেকটা সেটা শোনার পর কিন্তু আমিও কিন্তু খুব ভালো লেগেছে। বৈদিক চ্যাটার্জি এরকম কোনো ব্যাপার নেই, এরকম কোনো ব্যাপার নেই। আমি ওর পোস্ট দেখি, লাইক করি, কমেন্টও করি। ও আগে একটা রাইড করেছিল, নর্থ বেঙ্গল রাইড বোধহয়, এরকম ওরকম 5 দিনের রাইড ছিল। 3000 টাকা টার্গেট নিয়ে আমি বেরিয়েছিলাম, সেটা আমি 4500 টাকা কমপ্লিট করে চলে এসেছি সোনাঝুরি হাটে। আর এখানে আজকে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, আর আমার মোবাইলের চার্জ পার্সেন্ট হচ্ছে 2। তো যে কোনো টাইমে আমার ফোন অফ হয়ে যেতে পারে। তো একবার তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই হাটের অবস্থা। তো সোনাঝুরি হাট থেকে আসার পর আমি আগে এখানে আসলাম, এসে খাওয়া দাওয়া করে আগে ফোনটাকে চার্জে বসিয়েছি। তো ফুল চার্জ হওয়ার পর একটুখানি রেস্ট নিয়ে নিলাম। রেস্ট নেওয়ার পর এখন সন্ধে হয়ে গেছে, আর এখন হবে এখানে বাউল। তো সেট আপ অলরেডি হয়ে গেছে, মানে একটু টেস্টিং চলছে, তো সেটাও দেখাচ্ছি। আমি জাস্ট একটু দূরে এসে করছি, নাহলে ওখানে কিন্তু আওয়াজ হচ্ছে খুব। এই ভাই আমাদের জন্য ফুচকা মাখছে। ভাই আমার কিন্তু ঝাল কম, আর একদম পুরো জবরদস্ত বানাও। হ্যাঁ, টক জল দাও। ও জাস্ট ফুচকাটা না দারুণ বানিয়েছে, দারুণ, মানে কোনো কমপ্লেন নেই আমার। একদম অল্প ঝাল, যেরকম টক সেরকম আলুটা মাখা হয়েছে, জাস্ট দারুণ। আরে তোমাকে দিচ্ছে না নাকি? তোমাকে দিচ্ছে না কেউ? এই তো
আজকে সন্ধ্যেবেলায় কিন্তু আমরা ব্যাপক মজা করেছি, আর সব কিছু তো আর ভিডিওতে দিইনি, তো কিছুটা পার্ট দিয়েছি, কিছুটা সাসপেন্সই থাক, কারণ এই সাসপেন্সের জিনিসগুলো উপভোগ করতে গেলে তোমাদের কিন্তু একবার অ্যাডভেঞ্চারাস বাঙালির রাইডে আসতে হবে। আর এটা আমি জোর গলায় বলতে পারি যে অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে রাইড করে যে মজাটা তোমরা পাবে আর যে আন্তরিকতা, একটা মানে বন্ডিং, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের একদম মুগ্ধ করে দেবে। তো যাই হোক, এখন আমি রুমে চলে এসেছি, জাস্ট লাগেজটা প্যাক করব, প্যাক করে রেখে দেবো। সকাল সকাল আমাকে বেরিয়ে যেতে হবে, মানে কালকে গ্রুপের সাথে আমি বেরাচ্ছি না, আমি একা বেরিয়ে যাচ্ছি, কারণ কালকে আবার আমাকে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে হবে। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না কিন্তু, কারণ ডেইলি টু ডেইলি আপডেট আমি ওখানেই প্রথম দিই। তো চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।